অষ্টম শ্রেণীর সামার প্রজেক্ট। পথের পাঁচালীর প্রিয় চরিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী কেবল সহজ সরল অনাড়ম্বর জীবন কাহিনীই নয়, পথের পাঁচালীর বর্ণনা ও চরিত্র সৃষ্টিতেও তিনি গুরুত্ব দিয়েছেন। বন্যীরা যেমন বনে সুন্দর এবং শিশুরা মাতৃকোড়ে, এখানেও তেমন শিশু মনের স্বভাব সারল্য, প্রকৃতির অবিরাম সারল্যে মিশ খেয়ে স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠেছে। এখানে গ্রাম্য জীবনে অভাব অনটন থাকা সত্ত্বেও তারা ভেঙে পড়ে না, কাউকে দোষারোপও করে না। তারা সুখ দুঃখকে ভাগ করে নিয়েছে। এখানে তারা হবে, তারা উদার, সহজ সরল ও স্বাভাবিক। তাই এখানে চরিত্র জটিল না, সহজ ও একমুখী। অপুর চরিত্র সর্বপ্রধান এই গল্পে। অপু দরিদ্র হরিহর ও সর্বজয়ার পুত্র। গাছপালায় ঘেরা নিশ্চিন্দিপুরের ধুলো মাটিতে বড় হওয়া এক ছোট্ট বালকের সারল্যতা এখানে ফুটে উঠেছে। ছোট শিশু চোখ মেলে প্রথম এই উদার প্রকৃতিতে দেখেছে, তাই তাকে প্রকৃতির মধ্যে দিয়েই দেখতে হবে। অপু কল্পনাপ্রবণ, স্বপ্ন দেখতে ভালোবাসে সে। তার যেটুকু বাউন্ডুলে পনা তা তার একমাত্র দিদি দুর্গার হাত ধরে। দিদির হাত ধরেই জঙ্গলে ঘুরে নোনা আতা সংগ্রহ করা, অর্থাৎ প্রকৃতির মধ্যেই যেন সে বাঁধা। তবে দিদির মতো গাছের ফলের প্রতি তার লোভ লালসা ছিল না। তার গাছের পাখি এগুলোই বেশি পছন্দের। তার দিকে একদৃষ্টিতে সে তাকিয়ে থাকত। তাই দিদির ভাষায় সে হাদাটাকে ইনভাইটেড কমায় রাখবে। শিশু মন স্বপ্নের বাহন হয়, দূরের তৃষ্ণা থাকে তার শিরায় শিরায়। রামায়ণ মহাভারতে রথী মহারথীদের অপুর কল্পনায় নিমেষে বাধা পড়ে যেত। শিশু মন এমনিতেই অজানা জিনিসের প্রতি একটু বেশি আকর্ষণ বোধ করে। অপুর ক্ষেত্রে সেই আকর্ষণের তীব্রতা কোথাও কম ছিল না। বাবা সাথে নীলকণ্ঠ পাখি দেখতে যাওয়ার পথে তার বিভিন্ন জিনিসের অনুসন্ধিৎসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লেখক। অপুর ভেতরে ছিল এক রোমান্টিক সুলভ কবি মন, তাই প্রকৃতি তাকে ডাক দেয়। নিশ্চিন্দিপুরের আনন্দযজ্ঞে সে পেয়েছে নিমন্ত্রণ, কিন্তু সেখানেই সে থেমে থাকেনি। সে চলে গেছে আনন্দ অসীম পথের দিকে। ভূতের গল্প, রাজকন্যার গল্প রানু দিদির খাতায় লিখে দিয়ে সে লেখক, শিল্পী ও স্রষ্টা প্রতিভায় নিজেকে মেলে ধরে। তবে পথের পাঁচালীতে অপুর পূর্ণাঙ্গ ছবি ধরা না পড়লেও নিশ্চিন্দিপুরের নিঃসর্গ প্রকৃতিতে তার ভবিষ্যতের ছবি ধরা পড়েছে। চ্যানেলটি কেমন লাগলো অবশ্যই একবার জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের আরও কোনো প্রজেক্ট প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবে।